নমস্কার বন্ধুরা, আমি তুষার আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও টপিক শেয়ার করতে। ইউটিউব কিন্তু আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি। এই ইউটিউবে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু এখানে সার্চ করে থাকি। তুমি এখন চাচ্ছ যে তোমার ওই ইউটিউবের হিস্ট্রিটাকে তুমি সম্পূর্ণরূপে ডিলিট করবে, কিন্তু তুমি কীভাবে করবে সেটা তুমি বুঝতে পারছো না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে তুমি তোমার ইউটিউবের হিস্ট্রি কীভাবে সম্পূর্ণভাবে ডিলিট করতে পারবে, তাও আবার এক ক্লিকে। তার জন্য সবার প্রথমে তুমি তোমার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেবে। ওপেন করার পর নিচের ডান দিকে যে তোমার প্রোফাইলের মানে তোমার যে জিমেলের লোগোটা শো হচ্ছে তার উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর উপরের ডান দিকে দেখো একটা সেটিংসে যে আইকনটা সেটা কিন্তু শো হচ্ছে। তারপরে এখানে একটু স্ক্রল করে নেবে। এখানে তোমরা একটা অপশন খুঁজে পাবে যে ম্যানেজ অল হিস্ট্রি। সিম্পলি তুমি এর উপরে একবার ক্লিক করে নেবে। ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে এখান থেকে গুগল অ্যাকাউন্টের একটা ইন্টারফেসে এখানে নিয়ে আসবে। তোমাদের সামনে কিন্তু ঠিক এমনটা ইন্টারফেস কিন্তু শো হবে। এখানে দেখো সবগুলো হিস্ট্রি কিন্তু এখানে শো হচ্ছে, যে আমি কালকে বা তার আগের দিন যেসব হিস্ট্রিগুলো আমি এখানে মানে যেসব কিছু আমি সার্চ করেছি ইউটিউবে সবগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তোমরা এই উপরে দেখো ডান দিকে যে বলে একটা অপশন তোমরা খুঁজে পাবে। সিম্পলি তুমি এর উপরে আবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু তিনটে অপশান শো হচ্ছে, যে ডিলিট টুডে, ডিলিট কাস্টম রেঞ্জ অ্যান্ড ডিলিট অল টাইম। ডিলিট টুডে মানে তুমি আজকের দিনে যা কিছু তুমি এখানে হিস্ট্রি সেভ করেছো, মানে যা কিছু সার্চ করেছিলে সেসব হিস্ট্রি কিন্তু এখান থেকে ডিলিট করার জন্য এই ডিলিট টুডের উপরে ক্লিক করবে। তারপর আসছে ডিলিট কাস্টম রেঞ্জ, মানে হচ্ছে যে তুমি ধরো যে আজকের ডেট থেকে 10 দিনের আগে যেই সব কিছু সার্চ করেছিলে, মানে 10 দিনের যে ডেটের সব কিছু তুমি ডিলিট করতে চাচ্ছ বা 5 দিনের ডিলিট করতে চাচ্ছ, তো তার জন্য তুমি ডিলিট কাস্টম রেঞ্জের উপরে ক্লিক করবে। আর একদম লাস্ট মানে 3 নম্বর যেটা আসছে যে ডিলিট অল টাইম, এর মানে হচ্ছে আজকের আগে পর্যন্ত যা হিস্ট্রি ইউটিউব সেভ করে রেখেছে হিস্ট্রিটা সবগুলো কিন্তু ডিলিট করার জন্য এই যে ডিলিট অল টাইম এর উপরে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু এই যে ডিলিট অল টাইম এর উপরে ক্লিক করছি, কারণ আমি চাচ্ছি যে আমার কাছ থেকে এর আগে যতগুলো হিস্ট্রি আমার ইউটিউবে সেভ করা আছে সবগুলো যেন ডিলিট হয়ে যাক। তার জন্য এই যে ডিলিট অল টাইম সিম্পলি এর উপরে আবার ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পর আবারও এখানে তোমাকে কনফার্ম করতে বলছে। এই যে নিচে দেখো একদম ডান দিকে ডিলিট বলতে অপশন আবার চলে এসছে। সিম্পলি তোমরা এর উপরে আবারও ক্লিক করে দেবে। ক্লিক করার পর কিন্তু দেখো সব হিস্ট্রি কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। এই দেখো লেখাই রয়েছে উপরে যে ডিলিশন কমপ্লিট। তারপরে এই যে গট ইট, সিম্পলি এর উপরে ক্লিক করবে। তো দেখো আমার কিন্তু সমস্ত হিস্ট্রি এখান থেকে সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে। আর তোমরাও কিন্তু ঠিক এই প্রসেসে কিন্তু ইউটিউবের সমস্ত হিস্ট্রি তুমি ডিলিট করতে পারবে। আমি এখান থেকে আবারও ব্যাক চলে আসছি। তারপর এখানে তোমরা একবার রিফ্রেশ করে দেবে। তো দেখো আমার কিন্তু ইউটিউবের সমস্ত হিস্ট্রি কিন্তু এখান থেকে সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে। আর তোমাদের যদি এই বিষয় নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে কোনো রকম কোশ্চেন বা প্রশ্ন থেকে থাকে তোমাদের, তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আবারও পরে নতুন একটা ভিডিও নিয়ে।